তো আপনাদের সামনে যতটুকু আল্লাহ ইলম দিচ্ছেন সেখানে জায়গায় কিছু আলোচনা হইব, তারপরে প্রশ্ন উত্তর হইব ইনশাআল্লাহ। এলা কোনো আমরা প্রোগ্রাম করতাম না যে আমরা কিছু হইয়া গেলাম গিয়া আর আপনি বাদে কইলা যে জিকার করতাম আসলাম তে একটা হলা কইলে তো বুঝা পড়লো না, এলা হইতো না। একটা কনফিউশন দূর করবার লাগে আমরা কোয়েশ্চন আনসার সেশন পাবো হিসাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা পরিচয় লোক, আমরা পরিচয় কি দেখাইতে হবে না, আমরা পরিচয় লোক আমরা মুসলমান, আমরা পরিচয় কিতা মুসলমান মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অনেক জায়গাত কইছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হুয়া সাম্মাকুম মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছেন মুসলিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পরিচয় তুলে ধরছেন আমরা মুসলিম। মুসলিম হইল কি ওই ব্যক্তি যে ব্যক্তি তার দিন হিসাবে কিতারে মানছে ইসলামরে, দিন ইসলামরে মানলেই সেই মুসলিম। অন্য দিন মানলে, ইহুদির দিন মানলে, খ্রিস্টানের দিন মানলে, হিন্দুর দিন মানলে মুসলমান হইব? তো মুসলমান হইতে হইলে আমার মাত বুঝলেন আপনারা, মুসলমান হইতে হইলে তার দিন কি হইতে হইব? ইসলাম হইতে হইব। আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে খবর গেলে কয়টা প্রশ্ন করা হইব? তিনটা প্রশ্ন করা হইব। এই তিনটা প্রশ্নের মাঝে একটা প্রশ্ন হইল গিয়া দিন সংক্রান্ত বিষয়, যে তোমার দিন কিতা আছিল, ও মা দিন হোক, তোমার দিন কিতা আছিল। তো দিন মানে হইল গিয়া জীবন ব্যবস্থা, মোকাম্মেল নিজামে হায়াত, কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হইল গিয়া দিন। আমরা একজন আরেকজনে দেখা হইলে কিতা করি? সালাম দিই না? আসসালামু আলাইকুম খেনে কই, কারণ এটা হইলে গিয়ে আমরা দিনের অংশ। আমরা হাই কই না, হেলো কই না, টাটা কই না, বাই বাই কই না, নমস্কার কই না, কিতা কই? খেনে কই, এটা আমরা দিনের অংশ। আমরা কোনো জিনিস খাম শুরু করতে গেলে, যে কোনো কাজ শুরু করতে গেলে কিতা হয়ে শুরু করি? বিসমিল্লাহ হয়ে শুরু করি। খেনে শুরু করি, এটা আমরা দিনের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন আমরা যখন খানি খাই তখন যদি বিসমিল্লাহ হয়ে খাই তাহলে এটা খান নামে খানি হইল আল্লাহর নামে। বিসমিল্লাহ ছাড়া খাইলে লগইয়া খেয়ে খাইব শয়তানে খাইব। কোন আদি খাইলে লগইয়া শয়তানে খায়? খেয়ে কইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন। এগুলি হইল আমরা দিন, জীবন ব্যবস্থা, জীবনের অংশ নাই না, খাওয়া জীবনের অংশ। ঘুমাইতে হইলে মুসলমান যে সকলে ঘুমাইতে পারে না, ঘুমাইতে হইলে অজু করে ঘুমাইতে হয়, ঘুমাইতে হইলে দোয়া পড়িয়ে ঘুমাইতে হয়, ঘুমাইতে হইলে শরীর বন্ধ করে ঘুমাইতে হয়, ঘুমাইতে হইলে একজন পাহারাদার রাখিয়ে ঘুমাইতে হয়। একজন ফেরেশতা পাহারা দিবা কোন সূরা পড়লে? কোন সূরা পড়লে একজন ফেরেশতা পাহারা দেন? আয়াতুল কুরসি পড়লে। সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়লে কিতা করেন? ফেরেশতা হলে কিতা করেন? পাহারা দেন। কে কইছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন। আমার কথা বুঝলানি? তো আমরা দিন হইল কি ইসলাম, দিন হইল কি জীবন ব্যবস্থা। জীবনও যেন আছে, যেন জীবন আছে, যেন জীবনের পদচারণা আছে, কোন ইসলাম আছে না নাই? সব জায়গায় ইসলাম আছে না? অনেক মানুষ কয় যে সপ্তাহে ইসলাম রে বাবা তুমি সপ্তাহে ইসলাম হারাই দাও, হয় কিনা নাই? মানুষ আছে কিনা না? এটা হয় এখানে মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে, মূর্খতার কারণে। যে সব জায়গাতে ইসলাম, সব জায়গাতে ইসলাম থাকবো, যে ইসলাম রে দিন হিসাবে গ্রহণ করছে মুসলমানের সব জায়গা কিতা থাকবো? ইসলাম থাকবো। ইসলাম ছাড়া কোনো জায়গা নাই এই জায়গাতে আপনি ইসলাম নাই। ব্যবসাত গেলে ইসলাম আছে কিনা না? প্রতারণা করতা না, মানুষের ধোঁকা দিতা না, ওজন কম দিতা না। চাকরিত গেলে মনে হয় ইসলাম নাই, আছে না? দায়িত্ব পাইলে ইসলাম নাই, চেয়ারম্যান হইলে মেম্বার হইলে ইনো ইসলাম নাই, যেটা মানুষ আদা করতা। প্রত্যেকটা জায়গাত ইসলাম আছে। যে মুসলমানের কোন জায়গায় ইসলাম ছাড়া নাই। প্রতারণা করা যাইতে নাই, মিথ্যা রাষ্ট্র নেওয়া যাইতে নাই, ধোঁকা দেওয়া যাইতে নাই। ইসলামের ধোঁকা আমরা ব্যক্তি জীবনের কথা ইসলামে কইছি, যে ব্যক্তিগতভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা হইল গিয়া পার্ট অফ ফেইথ, এটা ঈমানের অংশ। যে পরিষ্কার থাকতা, আপনি গোসল করতা, কোন দিন গোসল করা লাগে মুসলমান হল? শুক্রবারে ফরজ গোসল করি, একটা গোসল আছে মুসলমানের, এটা অন্য কোন ধর্ম নাই। এটা ইংল্যান্ড ইউরোপে যারা তখন তারা জিজ্ঞাসা করলে জানবা যে হিতা দেশের মানুষ হল স্কিন ডিজিজ বেশি, চর্মরোগ বেশি, কারণ গোসল কোনদিন করছে এটা মনে থাকে না, তারা এটা মনে থাকে না যে গোসল কোনদিন করছে। কারণ হইল গিয়া যে তারা ফরজ গোসল বলতে কিছু নাই। আমরা মুসলমান হল, আমরা হইল গিয়া ফরজ গোসল আছে। আমরা অজু করতে সময় কয়বার হাত ধোয়া লাগে? কি থাকে 3 বার খালি হাত ধোয়, আর এরপরে কুল্লি করতে সময় হাত ধোয়া হয় না। হ্যাঁ, বিশ্ব ইউনাইটেড নেশনে আমরা হাত ধোয়া দিবস দেখবা, একবার মানুষের হাত ধোয়া নামাজ রোজা নাই কিছু নাই, তারা হাত ধোয়া আমরা রেখায়। আমরা যারা নামাজ পড়ি কতবার একবার অজুত হাত ধুই, এখানে হিসাব করিয়া ছাড়া আপনি ক্যালকুলেটর ছাড়া কইতা পারতা নাই, নবইয়া আপনি হিসাব মিলাইতে পারতা না, খটে নিব। আমরা কতবার হাত ধোয়া লাগে? আমরা এইগুলা ইসলামিক গেছি। আমরা পেশাব কিরা করতে হইব? কাপড় গিয়া খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের সপ্তাহে খান্দাত গিয়া কাপড় খুলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেশাব কিরা ঢুকতে হইব, পেশাব কোন দোয়া পড়ি ঢুকতে হইব, টয়লেট থেকে বাড়াইতে হইব কিলা, এটা ইসলাম আছে কিনা না? ইসলামের ছোটখাটো বিষয় থেকে লইয়া বড় বিষয়, রাষ্ট্রত গেলে কিলা চালাইতে হইব, এটা ইসলামে গেছে না? কিনা ইসলাম নাই? রসুল কিনা রাষ্ট্রপ্রধান আসলা কিনা না? খালি রসুল আসলা, এরপরে আর কেউ আসলা না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু ছেলে, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারা শাসক আসলো। তো রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এটাও ইসলামের মাঝে আছে। তবে এখন খুঁজে তাও যে গাড়ি ভাঙ্গিয়া রাজনীতি, হরতাল ডাকিয়া রাজনীতি, হ্যান্ডেল নামাই দেয় আর আরো জন উঠাইতে, ওটার সিস্টেম ইসলামও কিছু কিছু আছে, কিন্তু আরো জন এটা টানিয়া নামাই দেয়, হ্যাঁ, মিছিল দিয়া মিটিং দিয়া আরো জনের নামাইতে একজন দেয় আর ভাঙ্গি দেয় আরো জনের গাড়ি, আরো জনের কষ্ট দিতে, এই সিস্টেম ইসলামও নাই। তবে হিনো গেলে কিতা করতে হইব এখানে ইসলামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মাঝে এগুলা বাস্তবায়ন করি গেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী, মুয়াবিয়া, হাসান, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারা শাসন করিয়া দেখাইয়া দিয়েছেন যে কিলা ইনসাফ ভিত্তিক ন্যায়নিষ্ঠ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হইব। আমরা সমাজে ন্যায়নিষ্ঠ আছে না জুলুম আছে? জুলুম আছে, অত্যাচার আছে। বিগত দিনের অত্যাচার আমরা দেখছি, এখনো কিতা অত্যাচার মুক্ত হয়ে গেছি? এখন প্যাটার্ন বদলিছে, কিন্তু অত্যাচার জুলুম ইতা পুরা মতে গেছে না। এটা যখন মানুষ নিজে থেকে পরিবর্তন না হইব, তখন মানুষ সমাজের পরিবর্তন করা সম্ভব নয়। যে ইসলাম হইল গিয়া একটা বিপ্লব, সামাজিক বিপ্লব হইতে হইব, শুধু রাষ্ট্রীয় বিপ্লব নয়, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার পরিবারের জাহান্নাম থেকে বাঁচাও। ইসলামের ছোটখাটো বিষয় আমরা রেখা গড় কিলা ঢুকতে হইব, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা হয়ে ঢুকে ঢুকতে হইব, সালাম দিয়ে ঢুকতে হইব, বউরে সালাম দিতে হইব, বাচ্চা গুললে সালাম দিতে হইব, যে ওয়া ঢুকবো সে সালাম দিব, বড় ঢুকুক আর ছোট ঢুকুক সালাম দিয়া ঘরে ঢুকবো। এটা আমরা জীবনে আসেনি, আমরা জীবনও এগুলো নাই। ওখান থেকে কিতা করতে হইব? বাস্তবায়ন করতে হইব। ইসলাম ইলা ধর্ম নাই যে খালি চার্চের মাঝে গেলে ধর্ম পালন করতা, খালি মন্দিরও গেলে ধর্ম পালন করতা। ইসলামও টয়লেটও গেলে ধর্ম পালন করা আছে কিনা না? আছে। ইসলামও প্রত্যেক জায়গাত আছে। ঘরে গিয়া ঢুকবা, আপনার মন মতো ইচ্ছা মতো ঢুকলে আপনি মুসলমান হইয়া ঢুকলা না, আপনি ইসলাম মানিয়া ঢুকলা না। একজন মুসলিম হইলে ইসলাম, তার দিনে ইসলাম, সেই ইসলাম মতো ঢুকবো। ঘরে ঢোকার মাঝে ইসলাম আছে, ঘরের মাঝে চলাফিরার মাঝে ইসলাম আছে। হালির লোকে মাথা যাইতো না, হালির লোকে ডং করা যাইতো না, বাবির লোকে ডং করা যাইতো না, ইনো পর্দা লাগাই দিব। এখন আমরা তো পর্দা নাই, পর্দা আছে কিতা গাড়ি গাড়ি পর্দা নিয়া লাগাইছেন, ঢাকা থেকে সিলেট থেকে আনিয়া দামি পর্দা লাগাইছেন, লাগাইয়া কিতা করা যে দেখাইরা যে আমরা পর্দা সিন পাড়ি। কিন্তু এই পর্দার কথা ইসলামে কইছেন, ইসলামে কইছে শরঈ পর্দা। ইসলামে পর্দা
খারার উপরে আগে ফরজ হয়েছে, বেটিনদের উপরে না বেটাইনদের উপরে? আগে বেটাইনদের উপরে, আগে বেটিনদের উপরে নাই। বেটাইনদের উপরে পর্দা কিতা? বেটাইনদের বোরকা পিন্ধিতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে মুমিন পুরুষরা কিতা করবো? তার চোখরে ফরনারিতে গিয়া হেফাজত করব। মহিলার মুখে যদি চোখ যায় গিয়াতে চোখরে লগালো কিতা করবো? কইবনি এক চান্সে ফাইলিছি দেখি দেখি ফিরা না, চোখরে নিচে নিম্নগামী করবো, নিম্নগামী করবো। আর মুসলিম নারীদেরকে খাওয়া হয়েছে যে তারা তার চোখরে হেফাজত করবো, শরীরটাও হেফাজত করবো। কারণ তারা হইল গিয়া পুরা শরীরটা হইল গিয়া আওরা, ডাকিয়া রাখার জিনিস। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকর্ষণীয় করছেন পুরুষ হলার লাগিয়া। এই জন্য পর্দা পুরুষরা দিয়া শুরু হইব এবং মহিলারাও পর্দা করবো। ও পর্দা হইলে পর্দা, মামির লগে পর্দা করতে হইব, শাশির লগে পর্দা করতে হইব। চাচা চাচিরে শাড়ি দিলে চাচিরে বিয়া করা যাই যাচ্ছে, মামিরে শাড়ি দিলে মামিরে বিয়া করা যাই যাচ্ছে। আমরা মামিরে মনে করি তাই তো আমার আম্মার লাগান, চাচিরে মনে করি আম্মার লাগান, কিন্তু ইসলামে এই অধিকার দিছে না। হ্যাঁ, ইসলামে একটা সুযোগ দিছে। ইসলাম একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোন জায়গায় ইসলামে কিতা রাখছে না, গ্যাপ রাখছে না। আপনার শাশির যদি আপনি দুধ খাইলেন ছোটবেলা, তাহলে শাশি এখন কিতে গেলা? দুধ মা হয়ে গেলা, মামি দুধ মা হয়ে গেলা। ফাড়া প্রতিবেশী একজন হইতে পারে, বেটির মহিলার বুকুর দুধ আছে, বাচ্চা আছে, যদি ছোটবেলা আপনারা খাওয়াইলেন, ফেট ভরিয়া 3-4 বার খাইলেন, শেষ, আপনি কিতে গেলা? এই দুধ মা হয়ে গেলা। এখন দুধ মা হয়ে গেলে মাল লাখান, বিধান হইলে কি মাল লাখান, এন বাচ্চা নিয়ে কিতাইব আপনার দুধ বই যাব, দুধ বই নিয়ে যাব। তখন তার লাগে ভাই বোনের যে সম্পর্ক থাকবো, তার লাগে বিবাহ করা হারাম হয়ে গেল। ইসলাম একটা সুযোগ, কিন্তু এটা আপনার দেশের মানুষ কিন্তু প্র্যাকটিস করে না, জানেও না মানুষ। অনেক মানুষ আছে তার ফুড়িন আছে, ফুয়া নাই, যেহেতু ফুয়া গিয়ে দুধ খাইলে তার দুধ হয়ে যায়। অনেকবার ফুয়া আছে আফসোস করে ফুড়ি নাই, ফুড়িলে দুধ খাইলে তো তার ফুড়ি হয়ে যায়। বাতিজি বাইন বাগনি তার কোনো একজন খাওয়াইলে তো হয়ে যায়। কাছে রোগ আর দূর সম্পর্ক, এই সুযোগ আছে। এই সুযোগ আমরা দেশ আমরা অজ্ঞতার কারণে, না জানার কারণে আমরা এগুলা ব্যবহার করি না। আমরা দেশ মানুষে প্রায় সময় হয় যে আগে আসিল গড় হইল গিয়া খাসা, ইমান আসিল তাজা, আর এখন হইল গিয়া গড় হয়ে গেছে ফাঁকা, ইমান হইল গিয়া খাসা হয়ে গেছে। এই কথার লাগে আমি দ্বিমত করি, এই কথার লাগে আমি একমত করি না। সেনে আমরা ছোটবেলায় দেখছি, আমরা ছোটবেলা পর্দার বিধান বলতে কোনো বিধানও আসিল না, ড্রয়িং রুম বলতে কোনো রুম আসিল না। বেটিন যেন বই রয়েছে আনিল ড্রয়িং রুম, শাশিকে খাসনি করো হইয়া, শাশি ফাঁক করো থাকলে মিটিং ফাঁক করো, সাথে যদি বেডরুমও থাকেন মিটিং হইল গিয়া বেডরুম, বাবি হইয়া বাবির বেডরুমে গিয়া বই আড্ডা দেওয়া। আলহামদুলিল্লাহ এখন অনেকটা চেঞ্জ হয়েছে গ্রামের দিকে। আমি জানি না আপনি তো এলাকার কিনা, আমার গ্রামও দেখছি, আমার বাড়িতে গিয়া দেখছি এখন ইজিলি গিয়ে ঢুকা যায় না চাখানো। হ্যাঁ, দরজা লাগাই থাকে, তারপরে বৈঠক খানা এখন আছে, ওখানে গিয়ে বইতে হয়। হ্যাঁ, অনেক জিনিস পরিবর্তন হয়েছে, গ্রামের দিকেও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বোঝার তৌফিক দান করুন। তো আমরা যে কথা আসলাম যে ইসলামে আমরা পর্দার বিধান শিখায়, গরু ঢুকা শিখায়, খাল লগে আমরা চলতাম কথা শিখায়। ইসলাম এমন কোন জায়গা নাই যে জায়গাত ইসলামর বিধান মুক্ত আছে নি? কোন জায়গা আছে নি? আপনি দেখি দেখুন, ইসলামর বাইরে কিছু আসেনি জীবনের, সব জায়গাত ইসলাম আছে। আপনি গাড়ি চললে গাড়ি চলার দোয়া আছে কিনা? না। বিমানে চললে দোয়া মনে নাই? নৌকা চললে আছে। সব জায়গাতে আল্লাহরে স্মরণ করতা, আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতা। এগুলো আমরা জানি না, না জানার কারণে, বা আমরা সিলেবাসও নাই। আমরা যে মক্তবর সিলেবাস আছে, এই সিলেবাস অনেক জিনিস নাই, আর গুরুত্ব দিয়ে পড়ানি হয় না, আমরা পড়ি না। এই জন্য কিতা হয়, আর আমরা আত্মীয় স্বজন মুরব্বী যারা আছেন, মা বাবা আছেন, তারা এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে শিখাইন না, তারা নিজেরাও জানেন না। অধিকাংশ মানুষ এই গ্রামের মানুষ, আমার এটা রিসার্চ আছে, রিসার্চ থেকে হইয়া ব্যতিক্রম হইতে পারে, এই গ্রামের অধিকাংশ মানুষ যারা ছোটবেলা কোরআন শিখছিল এখন কোরআন পড়তে পারে না। ঠিক, 100% সত্যি। কারণ আমি এগুলো নিয়ে একটা কাজ করি, তো মানুষের জিজ্ঞাসা হলে কয় আগে জানতাম এখন হয় লিখছি। এটা খানোর লেগিয়া, এটার জন্য দায়ী লাগিয়া, প্রথম নম্বর দায়ী লেগে পাবো কখন ছোটবেলা শিখাইছেন, তারপরে যে পড়তে হইব ইটার কোনো গুরুত্ব নাই। স্কুলের পড়া পড়ছনি, কোচিং করছনি, ইগুন তোর খোঁজ ঠিক মতো রাখছেন, কিন্তু কোরআন একবার পড়ছনি, কোরআনের 2 পৃষ্ঠা পড়ছনি, কোরআনের অনুবাদ পড়ছনি,
কোরআনে আল্লাহ কিতা কইছেন এটা বুঝছেনি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কিতা কইলা এটা বুঝছেনি, এই চিন্তা চেতনা, এই ধরনের মন মানসিকতা নাই। এই জন্য দেখা গেছে যে যারা ছোটবেলা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারছে, একটা বয়সে ইয়া এখন হয় আর এখন আর খরচ চিনে না, উপরে নক্তা হইলে কিতাব আর নিচে নক্তা হইলে কিতাব এখন আর হইতো পারে না। এই জন্য আস্তে আস্তে ইসলামের যে মায়া মহব্বত, ইসলামের লাগি যে দরদ, এটা নাই। ওয়াজ মাহফিলে দেখবা এখন মানুষ নাই, 5 জন 10 জন, বিশাল বড় প্যান্ডেল বানানি হয়, বাইরাল বক্তা আইলে কিছু মানুষ হয়, আর নাইলে মানুষ নাই। তো ইসলাম আমরা ভাইরাল বানাই দিছি, কিন্তু ইসলাম তো ভাইরাল হওয়ার জিনিস না। ইসলাম হইল কি আমরা ডেইলি লাইফের জিনিস, প্রতিদিনের জিনিস। মসজিদে ঢুকতে হইলে আপনি কিলা ঢুকতা, কিলা মসজিদে ঢুকার তরিকা আছে, টয়লেটে ঢুকার তরিকা আছে, ঘরে ঢুকার তরিকা আছে, গাড়ির চললে তরিকা আছে, বিমানে চললে তরিকা আছে, নৌকাত গেলে তরিকা আছে। আমরা প্রত্যেক জায়গাত আছে। আপনার আমার বাড়িতে খাইলে আমার কিতা দোয়া করতে হইব, আপনার বাড়ি গিয়ে যদি আমি খাই আমার কিতা দোয়া করতে হইব। যে খানি সার্ভিস আনিয়া দিছে, ওয়েটার যে সার্ভিস করিয়া দেয়, ঘরে থাকলে তো ওয়েটার নাই, হয়তো আত্মীয় স্বজন খাওয়া নিয়ে খানি লইয়া দিলা, খেদমত যে করলা, তার লাগি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি। তো আল্লাহ যে পান করাইছে তার পান করাও, যে খাওয়াইছে তারে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা দেখিয়েছেন যার খানি 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 খাইলা, একজনে তো আনিয়া দিছে তার লাগি দোয়া করলা, কিন্তু যার খাইলা তার লাগি দোয়া করতা না। আমরা এটা দোয়া জানি না দেখিয়া একটু দোয়া করি লক্ষ্য। তো আমরা যারা জানেন না, যারা আমরা মনে করি দাড়ি টুপি ফাগড়ি দেখলে মনে করি ইন জাননেওয়ালা, কিন্তু দেখা যায় যে দাড়ি টুপি ফাগড়ি আছে কিন্তু তাই নিলে গিয়া না জান্নার পার্টি। তো না জান্নার পার্টি কিনা চিনবা, যে তাই সুন্নতি দোয়া জানেন না, এটা তাই কই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কইয়া তিলামারি দোয়া করিয়া তাইটা কি দিবা। খান তাই সুন্নতি দোয়া জানেন না। ইলা যদি আপনি কইন যে দোয়া তো ইবাদত, অবশ্যই দোয়া ইবাদত, দোয়া ইবাদতের মূল, দোয়া করা বলা উত্তম। আল্লাহ হাত তুলে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফিরিয়ে দিন না। কিন্তু ইলা যদি দোয়া করার যদি আপনি নিয়ম বানাইলেন, তাহলে বাথরুমে যাইতে সময় ঘরের সবরে লইয়া হাত তুলা মারি দোয়া করিয়া এন্ডে বিদায় দিতে বলে বাথরুমের ভিতরে যাও। কিন্তু কেন আমরা জানি যে বাথরুমের ভিতরে যাইতে হইব, কিন্তু দোয়া যেন যাইবাইন পড়তা না ঘরের সবাই মিলিয়া পড়তা, কিতা কইন আমার কথা বুঝছেন নি? ঘরে যাই না আসেন, ঘরে যেন যাইতার বাথরুম এন যে পড়তা না সবাই মিলিয়া পড়তা, খানি খাইলা যে নেন পড়তা না গাড়ি সবরে লইয়া দোয়া করতা, যেন খানি খাইছেন তাই না করতা। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ তুমি তাদের বরকত দান করো, ফিমা রাযাকতাহুম তাদের যে রিজিক দিছো এই রিজিকের মধ্যে বরকত দান করো, ওয়াগফির লাহুম তাদের মাফ করো, ওয়ারহামহুম তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ, কত মিনিংফুল দোয়া রাসূলই কইছেন। রাসূলের দোয়া বাদ দিয়া আপনি আমি যদি আর একটা দোয়া চালু করিলাই, ওটাই লগি দিনের মাঝে কিতা করা, যোগ করা, নতুন জিনিস আবিষ্কার করা। রাসূলে লাইটি কইছেন না, রাসূলে চেয়ার বানানি কইছেন না, রাসূলে আইছেন দিনই কইবার লাগি। কিতাই কইবার লাগি? দিনই কইবার লাগি। কোন জায়গাত কিতা করতে হইব। এখন যদি কোন যে রাসূলের যুগ না, এখন আমরা যুগ, আমরা লাইট জ্বালা বানাইছি, ওলা দোয়া বানাইলাই। আমরা রাসূলের যুগে যে মসজিদ আছিল, মসজিদের জানেন কিলা দিয়া মসজিদের চাল আছিল, ওয়াল আছিল খেজুরের ফাতা দিয়া। তো খেজুরের ফাতার মসজিদও যে দোয়া পড়ছেন। আর আজকে আমরা নূরপুরের দেলোয়ার হোসেন চৌধুরী মসজিদে আমরা নামাজ পড়লাম একটু আগে। এই মসজিদে ঢুকতে কিটা টাইলস লাগাইল, মার্বেল পাথর লাগাইল, মসজিদ বদলিছে। খেজুর ফাতার মসজিদ এখন কিটা হইছে, মার্বেল পাথরের মসজিদ হইছে। টাইলসের আপডেট মডেল মার্বেল পাথরের মসজিদ, কিন্তু দোয়া বদলিছে নি, দোয়া বদলিল না, এখানে ওটা ইবাদত। আর ইবাদত হইল কি রাসূলের তরিকায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইব। আপনি বাপ দাদার তরিকায় করেন, সমাজের তরিকায় করেন, বুজুর্গানের দিনের তরিকায় করেন, করতে পারবা, মানুষই আপনারা কইবা বড় আমল আল্লাহ মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমল গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের অনেক আয়াতের মাঝে কইছেন। একটা আয়াত সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমল নষ্ট করিও না। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলে যেটা দেন সেটা গ্রহণ করো, আর রাসূলে যেটা নিষেধ করেন এটা থেকে বিরত থাকো।
রসুলে যেটা দিছেন মানে রসুলে যেটা শিখাইছেন অর্থ দাম দেওয়া, আর রসুলে নিষেধ করছেন মানে দিনের মাঝে বাড়াবাড়ি করার নিষেধ করছেন। এটা রসুলে কিতা কইছেন? বেদাত কইছেন। বেদাত কোনো গালির নাম নাই, বেদাত হইল কি ইবাদতের নাম। বেদাত কিতার নাম? ইবাদতের নাম, দুয়ার নাম, জিকিরের নাম, তাসবিহ তাহলিলের নাম বেদাত। কিন্তু কোন বেদাত? কোনটা বেদাত হইব? যে তাসবিহ তাহলিল, যে ইবাদত, যে দুয়া রসুলের তরিকা হইতো নাই, রসুলের তরিকার বাইরে গিয়া যে দুয়া হইব ওটার নাম হইল গিয়া বেদাত। অনেকে কয় লাইট ইতা ইতা বেদাত নাই, লাইট চেয়ার ইতা রসুল শিখাই দিবার লাগি আগমন করছে না। রসুল আমরা লিখেছেন যে বাথরুমে গিয়ে কোন দোয়া পড়তায়, বললোকে ঘুমাইলে কোন দোয়া পড়তায়, একলা একলা ঘুমাইলে কোন দোয়া পড়তায়, এটা রসুল লিখেছেন। অর্থ কি ইবাদত। মানুষের দুঃখা দিবার লাগি যারা নয়া নয়া দিনের মাঝে নয়া জিনিস চালু করছে, আর বাপদাদার ধর্মের কথা হয়, সমাজের ধর্ম কথা হয়, পীর পুরোহিতের ধর্ম কথা হয়, তারা এইগুলা কিতা করছে। ইসলামও পীর শব্দ নাই, পীর দিয়ে লেখা যায়, এটা কোনো অক্ষর আরবিত নাই। পাকিস্তান রে তারা হয় পাকিস্তান, কেউ পীর শব্দ নাই আরবি অক্ষরের মাঝে। আরিফ থেকে ইয়া পর্যন্ত কোনো পীর শব্দ নাই। ফিরা কি তাইল ওখান থেকে আরব থেকে ইসলাম আইছে। ইসলাম ওখান থেকে আইছে আরব থেকে আইয়া বাংলাদেশে খুঁজতে খুঁজতে বেড়া লাগি গেছে ফটো। মানুষের মাঝে মাঝে ফটো বেড়া লাগি যায় না? হ্যাঁ, আপনাদের ওখান থেকে বাড়াইয়া মানুষ কিতার যায়, এই মাইজগাঁও যায় বাড়াইয়া গাঁও আপনাদের কিতার ভিতরে দিয়া, গ্রামের ভিতরে দিয়া। তো মাঝে মাঝে মানুষ বেড়া লাগি যায়, যাইতে খোদে দিয়া বেড়া লাগে অন্য বাড়ি যায় গিয়া, ইলা হয় কিনা না? তো ভারত থেকে ইসলাম আইছে, আইয়া বেড়া লাগি গেছে ইরানও আইয়া। কোন জায়গায় বেড়া লাগছে? ইরান। ইরান হইলে পারস্য, এই পারস্য সাম্রাজ্য আইয়া বেড়া লাগি গেছে। কিলা বেড়া লাগছে? আপনাদের শিক্ষিত সচেতন মানুষ, নূরপুরের মানে প্রপার এরিয়ার মানুষ, টাউনের একবার খান্দার মানুষ, আপনাদের বুঝবা হইলে আরব থেকে ইসলাম আইয়া বেড়া লাগছে কোন দেশ? ইরান। ইরানের ভাষা কিতা? ফার্সি। আর সৌদি আরবের ভাষা আরবি। আরবি ইসলাম ইরানও আইয়া হয়ে গেছে ফার্সি ভার্সন, বুঝলেন? ভার্সন লেটেস্ট ভার্সন, আপনারা কই জানি মোবাইলটা লেটেস্ট ভার্সন। তো আরবি ভার্সন হইয়া গেছে ফার্সি ভার্সন। আরব থেকে আল্লাহ, ইরানও আইয়া হয়ে গেছে খুদা। আরব থেকে শায়েখ, ইরানও আইয়া হয়ে গেছে ফির, বুঝলেন? তো নাম বদলি গেছে, নাম বদলার লগে লগে মালও বদলি গেছে। কোন প্যাকেটের যদি কোম্পানির নাম বদলাইলে তো ভিতরে মালনার জায়গা থাকবো। তো আরব থেকে হয়েছে সালাত, ইরানও আইয়া কি গেছে নামাজ। আরব থেকে সিয়াম, ইরানও আইয়া গেছে রোজা। এইভাবে অসংখ্য জিনিস পরিবর্তন হয়েছে। এই দেশ শাসন করছেন শিয়া হলে। এই সিলেট অঞ্চলের আলী আমজাদের শাসন আছিল। আলী আমজাদের গড়ি আছে সিলেট, এই যে ফুরানফুলের খান্দার দেখছেন আপনারা? এই আলী আমজাদ এই লেগে শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া, নবাব আলীবর্দী খাঁ শিয়া। এই বাংলা অঞ্চলের রাজধানী এই লগিয়া রাজধানীর যে কিতা আছিল বঙ্গভবন, এখনকার বঙ্গভবন, কয়েকদিন আগে মানুষ গিয়া খানি খাইলা না বঙ্গভবন রুকিয়া। তো সৌ সময় করে যে বঙ্গভবন, একটার নাম হইল গিয়া লালবাগের কেল্লা। কোন জায়গা? লালবাগের কেল্লা। এখনো গেলে দেখবা ইনফারি বিরিবির মাজার আছে, বিশাল অবস্থা। তো এটা খারার আছিল, এটা শিয়া হলের আছে। এখনো সিলেট অঞ্চলের কিছু এলাকা আছে, ওই যে মহরম মাসে আনলে 10 দিন তারা কিতা করে না, স্যান্ডেল কিনতে না, খালি ভাবে আটে, নিরামিষ খায়। এই সিলেট আছে, সিলেটের কিছু এলাকা। আগে এটা সব এলাকাত আছে। বুলাবুলি সারানি এখন আছে নি? বুলাবুলি আগে বাবি হলের যে ফিটানি দিতাম জন ফাইনতে গিয়া শাড়ি লইয়া আটিরা, আর বাবি পেটিকুট লইয়া দৌড়িরা, বুঝছেন না? বুলাবুলি আছে। এটা ইসলামের বিষয় আছে। ওই যে একটু আগে কইতাম, আগে কইছে মানুষের কয়েন ইসলাম ঠিক, ইসলাম আছে, বুলাবুলি একটা আছে। বাবি দাদি মরিচ গুলা লইয়া থাকতা যে জানবা চাইবার লাগিয়া, তাহলে আমরা বুঝার তৌফিক দান করুক। তো ইসলাম যে আরব থেকে ইসলাম আইয়া ইরানও আইয়া বেড়া লাগি গেছে, আর বেড়া লাগা ইসলাম এই দেশও অনেক দিন থেকে আছে। ব্রিটিশরা এই বেড়া লাগাই ইসলাম রে, ব্রিটিশ হলে কিতা করছে 200 বছর শাসন করছে, আর এটা এস্টাবলিশ করিয়া গেছে। ওই যে কয়দিন আগে মেরাজ গেল, সবে মেরাজের বন্ধ গেল বাংলাদেশও, এই বন্ধ চালু হয়েছে ও ইরানি আমলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে 50 ওয়াক্ত নামাজ থেকে কত ওয়াক্ত লই আইছেন? 5 ওয়াক্ত লই আইছেন, এটা সত্য। কিন্তু এটা কোরআনও আছে, হাদিসও আছে, ইসরা এবং মেরাজের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু হাদিসের মাঝে বলেছেন, লম্বা হাদিস সহিহ বুখারীর মাঝে, সে প্রথম কিলা গেলা, খানতাকি গেলা, মক্কাতে গিয়া বাইতুল মুকাদ্দাস গেলা, মসজিদে আকসাদ গেলা, অন্তা গিয়া উর্দু আকাশে গমন করলা, জিব্রাইল লইয়া গেলা, প্রত্যেক দরজা ওপেন করলা, দরজা খুলল, তারপরে পরিচিত হইলা নবী হল্লাহ লগে, নবী হল্লাহ পরিচিত হইতে হইতে সর্বশেষ এক জায়গায় গিয়া হইলা আমি আর যাইতে পারতাম না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হইছে না, খুতবত হইছে। কি হইছে? কত হইছে, কথাবার্তা হইছে। অন্তই 50 ওয়াক্ত লইয়া আইলা, মুসার লগে মাতলা, মুসা আলাইহিস সালামে কিতা করলা, কইলা পারতা না, আর আগে ক্ষমাও, আর আগে ক্ষমা, ক্ষমাইতে ক্ষমাইতে কত ক্ষমাই নিল, 5 করা হইল। এগুলো হাদিসও বর্ণিত হইছে। কিন্তু কোন তারিখে হইছে এইটা না কোরআনও আছে, না হাদিসও আছে, ইসলামের ইতিহাসও আছে। কিন্তু ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত পোষণ করতে পারছেন না। তাহলে বাংলাদেশের ইতিহাসও আছে, 1971 ইংরেজির মুক্তিযুদ্ধ কতজন মানুষ মারা গেছেন? 30 লাখ। ঐতিহাসিকরা এই ব্যাপারে একমত নাই। ওই যে বিগত সরকার গেল খালি মুক্তিযুদ্ধ হয়েছিল তো, আর জাগার হয়েছিল তো, তারা মুক্তিযুদ্ধ শহীদ হল লিস্ট দিতে পারতো না, কেমন পর্যন্ত পারতো না, কারণ মিশা জিনিস ব্যবহার করা সম্ভব নাই। মিথ্যা তত্ত্বের উপরে গিয়া মানব রচিত মতবাদ, এই যে মানব রচিত ইতিহাস মিথ্যা তত্ত্বের উপরে। ঠিক অনুরূপ ভাবে এই যে মেরাজের দিবস, মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন দিন হয়েছে এটা সাহাবায়ে কেরাম হলে কোনোদিন উদযাপন করছেন না। করলে এটা আপনার কাছে প্রমাণ থাকলো অনেক, এটা সাহাবায়ে কেরাম হলে উদযাপন করছেন না। তারা এই বিষয়ে দিনটা লইয়া গুরুত্ব আসেন না, তারা কাছে আছে যে ওই দিনের খাজরে লইয়া তারা নামাজে গুরুত্ব দিতা। তারা দৈনিক 17 রাকাত নামাজ একজন মুসলমানকে পড়তে হইব, তারা নামাজ ত্যাগকারী, ইসলাম ত্যাগকারী মনে করতা। আমরা দেশে নামাজ না পড়িয়া মুসলমান থাকে, নামাজ না পড়িয়া আলহাজও থাকে, মসজিদের মুসল্লিও থাকে। অথচ একজন মুসলমানের দৈনিক কত রাকাত নামাজ পড়তে হইব? 17 রাকাত পড়তে হইব, ফরজ নামাজ। নামাজ না পড়িয়া মুসলমান থাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তারা আর আমরা, মানে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হইল গিয়া সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। রাসূলের সাহাবী হলে নামাজ ত্যাগ করলে তারা মনে করতে ইসলাম থেকে গেছে গিয়া। আর আমরা এই নামাজ না পড়িয়া ইমান নাই ধরো, কিসের নামাজ পড়ো কয় মানুষে, কয় নামাজ না পড়িয়া তার ইমান ঠিক আছে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। নামাজ পড়তে হইব কিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সালাত। নামাজ আমরা কই এখানে ওই যে ইরানি ভার্সন আইয়া ঢুকি গেছে, এটা নামাজ আমি আমার মুখে দেয়া আইব, আর আমি না কইলে দেখা যাইব আপনারা বুঝলেন না। সালাত দেখা যাইব না, মানুষে কই সালাত আবার কি থাকবে। সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা পড়তে হইব সালাত? রাসূল কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে সালাত আদায় করতে দেখলাই ওইভাবে সালাত আদায় করতে। রাসূলের তরিকা সালাত আদায় করতে হইব। আপনি যেভাবে পড়েন না কেন রাসূলের তরিকার লগে মিলতে হইব। আপনি নামির নিচে হাত বান্ধব আর বুকের উপরে হাত বান্ধব রাফেদেন খরুক্কা না খরুক্কা, কিন্তু খার তরিকা করতে হইব রাসূলের তরিকা। বাপদাদার তরিকা সালাত আদায় করলে সালাত কবুল হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন? আয়াত যে কইছিলাম সূরা মুহাম্মদর, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাদের আমলটা গ্রহণযোগ্য হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নাই, নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল, অগ্রহণযোগ্য। রাসূলের তরিকার বাইরে গিয়ে যদি কেউ ইবাদত করে তাহলে এই ইবাদতকারীর লাগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাউজে কাউসারের পানি তারারে দিতা না। অথচ পানি এসেন্সিয়াল জিনিস, পানি যদি কেউ আটকাইলা মানুষ এটা কয় দোস্তনি ভাই তো হইল গিয়া খেগুর গোষ্ঠী, এজিদের গোষ্ঠী, মানুষে কয় কিনা না হয়। কিন্তু সেই পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের দিন তাইন ছাড়া কেউটাই পানি থাকতো না, আর তাইন পানি পান করাইতা নাই, ও মানুষগুলোরে পানি পান করাইতা নাই যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু রাসূলের তরিকায় করছে না, কোনো বাড়াবাড়ি করছে, কোনো একটা নতুন জিনিস আবিষ্কার করিয়া নতুন তার হুজুরের তরিকা, তার বাপদাদার তরিকা, তার সমাজের তরিকা করছে। রাসূলের তরিকা যখন রাসূলের তরিকা থেকে যখন বাদ দিয়ে হয়তো বাড়াইছে না কমাইছে, তখন এটার বেদাত হইছে। আর বেদাত হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইতা না, শুধু পানি পান করাইতা না, কইবা দূর হও সুখ কান কইয়া তাই বাগাইয়া দিবা।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের লাগে তাই রহমত, কিন্তু তাই সেদিন বাগাইয়া দিবা। হারণ বাগাইয়া দিবা কিতা যায় দিনের মাঝে পরিবর্তন আনলিছো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইছে তোমাদের দিন শিখাইবার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে পাঠাইছেন তোমাদের দিন শিখাই, সর্বশেষ চূড়ান্ত রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করছে আপনারা দিন শিখাইবার লাগিয়া। আর আমরা দিনের ক্ষেত্রে যদি কিছু বাড়াই লাই মাতব্বরি করি লাই, তাহলে খার লাগে মাতব্বরি হইল, আল্লাহর লাগে মাতব্বরি হইল, রাসূলের লাগে মাতব্বরি হইল। আল্লাহর লাগে মাতব্বরি করিয়া রাসূলের উপরে মাতব্বরি করিয়া মুসলমান টিকা যায় না, জান্নাতে যাওয়া যায় না, হাউজে কাউসারের পানি পান করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তার প্রায় বক্তব্যের মাঝে থাকতো কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতের খানো লিয়া যায়, বেদাত কোনো গালির নাম নাই, বেদাত কিতার নাম আগে কইছিলাম ইবাদতের নাম, জিকিরের নাম, তাসবিহ তাহলিলের নাম। যে তাসবিহ তাহলিল রাসূলের তরিকা হয় না, জিকির করতে করতে ইউটিউবে দেখবা বাসিতে বাইয়া উঠি যায়, ফালাইয়া একটু আর আগে উপরে পড়ি যায়। এটা রাসূলের তরিকা নি। সাহাবায়ে কেরাম আল্লাহ পড়ছেন নি রাসূলুল্লাহ ইয়া উল্টিয়া, বা সাহাবায়ে কেরাম একজন আজন খান্দে উঠি গেছেন, বান্দরের লাগা বাসিতে বাইয়া উঠছে, কয় জিকিরের টেলা বুঝি পাগল হয়ে গেছে। তো পাগল হয়ে গেলে খাটা আল্লাহ গাছে দি বাইয়া উঠে না কেন? আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। এদায় আমরা যখন ইসলামের কথা শুনবো আমরা গুরুত্ব দিতে হইব, কারণ ইসলাম দামি জিনিস না কম দামি জিনিস? দামি জিনিসের বেজাল বেশি হয় না কম দামি জিনিসের বেজাল বেশি? জাফলঙ্গের পাত্তর এটার বেশি বেজাল না সোনার মাঝে বেশি বেজাল? খেয়ে দেয় বেশি বেজাল, দাম বেশি, এটা প্রফিট বেশি, এটা লাভ বেশি। ইসলাম যে ইসলামও কয় লাখান বেজাল হইব? ইসলামও বেজাল কত লাখান হইব? রসুলে কইছেন নানি 73 লাখান ইসলাম হইব। খ্রিস্টান সকলে কত লাখান হয়েছিল? 72। ইহুদিরা 71, খ্রিস্টানরা মুসলমানরা 73। বেজাল কয়টা? 72টা বেজাল, আর একটা হইল কি সঠিক। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সেই সঠিকটা কোনটা? রাসূল কইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমরা যদি কইতাম সঠিকটা হইল গিয়া আজকে আমরা অন্তত ও বাড়ি থেকে যখন কই আর ওখান সঠিক, তো আপনি তো কইতাম না বেটা বাটফার তুমি আইছো তোমার তরিকা বুঝে কইবার লাগে। আমরা এই উদ্দেশ্যে বাড়ি থেকে বাড়িছি না, আমরা আল্লাহর দ্বীনের কথা কইবার লাগে আইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা কইবার লাগে আইছি, সাহাবায়ে কেরামের তরিকার কথা কইবার লাগে আইছি। আমরা এই উদ্দেশ্যে বাড়ি থেকে বাড়িছি না যে আমার দল আমার তরিকা, আমার দলের নাম হইল ইসলাম, আমার তরিকার নাম হইল ইসলাম, আমার মাযহাবের নাম হইল মুহাম্মদী মাযহাব, আমার মাযহাবের ইমাম হইল গিয়া যে সেদিন কিয়ামতের মাঠে যার ইমাম হইবা ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সম্মান করি সব ইমাম হলরে, সব আইম্মায়ে মুজতাহিদিন হলরে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যুম, যত ইমাম আছেন, যত ইসলামের লাগি যারা খেদমত করছেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহে কেরাম, সবরে আমরা সম্মান করি। কিন্তু আমরা ইমাম হই লাগে খেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, মুত্তাকি হলর ইমাম। কিয়ামতের দিন প্রত্যেকটা নেতা সহ ডাকা হইব, যারা নেতা থাকবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা লাগে লগিয়া সুসংবাদ, তারা লাগে সুসংবাদ। আর যারা হইব যে অমুক নেতার ফিসে করছে, তমুক নেতার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই ভক্ত, এরার ফিসে করছেন, তারা এরার ফিসে খাড়া থাকবা। বুঝিয়া কোন নেতার তকবির দিরা, কোন নেতার ফিসে গুররা, খার লাগিয়া আপনারা আমার দুনিয়ার সৃষ্টি করা হয়েছে যে অমুকের তরিকার গুণগান করবার লাগি নাই, অমুকের তমুকের মিছিল দিবার লাগি নাই, অমুকের তমুকের গুণকীর্তন করবার লাগি নাই। আমরা আপনার সৃষ্টি করা হয়েছে আল্লাহর বড়ত্বের কথা কইবার লাগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খার বড়ত্বের কথা কইতা, আল্লাহর বড়ত্বের কথা। রাসূলের দরুদ পাঠ করতাম, খানে দরুদ পড়তাম, আল্লাহ কইছেন দরুদ পাঠ করবার লাগি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা রাসূলের দরুদ পাঠ করি, রাসূলকে অনুসরণ করি, আল্লাহ কইছেন অনুসরণ করবার লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যে তোমরা কি আল্লাহরে ভালোবাসোনি? আমরা কি আল্লাহরে ভালোবাসি? খারা আল্লাহরে ভালোবাসেন, একটু হাত তুলে মারি দেখো কা। আমরা সবাই আল্লাহরে ভালোবাসি। আল্লাহ কইরা যে আল্লাহরে ভালোবাসতে কি দাও না মক্কা, আল্লাহরে ভালোবাসতে কি দা করতা? রাসূলকে অনুসরণ করতা। খারা অনুসরণ করতে হইব, নেতারে অনুসরণ করতে হইব, অমুক তমুক দল করতে হইব,
রাসূলের অনুসরণ করতে হইব। ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবা। সুবহানাল্লাহ। রাসূলের তরিকা মানলে খায় খায় ভালোবাসবা, আল্লাহ ভালোবাসবা। বাপ দাদার তরিকা, সমাজের তরিকা, বেশিরভাগের তরিকা চললে আল্লাহ ভালোবাসতা নাই। আল্লাহ কোরআনে কইরা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবা। ও ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহে মাফ করে দিবা। আল্লাহ লাগিয়া ক্ষমাশীল, তিনি তো ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ। তা আমরা প্রত্যেকটা কাজ হইতে হইব রাসূলের তরিকায়, ইসলাম অনুযায়ী। কারণ খবরও কয়টা প্রশ্ন হইব? তিনটা। যে খবর পয়লা নম্বর প্রশ্ন হইল গিয়া মার রব্বুকা, তোর রব খে, কার গোলামি করছো? কারণ আমরা কিতাব লাগি সৃষ্টি করা হয়েছে গোলামি করবার লাগি। কিতাব করবার লাগি, নবাবি করবার লাগি না গোলামি করবার লাগি? গোলামি করবার লাগি। যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানের সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবার লাগি। তা আল্লাহ আমরা সৃষ্টি করছেন তার গোলামি করবার লাগি। আর আল্লাহর যদি আমরা গোলামি করতাম পারি তাহলে তাহলে আমরা হইতাম পারবো যে আমরা রব হইল গিয়া আল্লাহ। আর যদি গোলামি না করতাম পারি, দুনিয়াতে আল্লাহর গোলামি করলাম না, আর কি খবর গিয়ে জবাব দেওয়া যাইব? খবর রাখতে সময় একটা দোয়া পড়েন, কিতা দোয়া পড়েন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকার উপরে মিল্লাতের উপরে। সারা জিন্দেগি আপনি সেকুলারিজমের মিল্লাত মানছেন, জাতীয়তাবাদী মিল্লাত মানছেন, গণতন্ত্র মানছেন, আর মরার পরে খবর রাখতে সময় মিল্লাতে রাসূল লইল। বাপদাদার তরিকা মানছেন, সমাজের তরিকায় মানছেন। বেশিরভাগ মানুষ দেবাইতে চাইটা ওয়াইদি গেছেন, বেশিরভাগ মানুষ দোয়াই দিয়া ধর্ম চলে না। এই গ্রামের বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়েন না, বেশিরভাগ মানুষ হাসা মাত্রা না মিশা মাত্রা, বেশিরভাগ বিচারি পয়সা খাওয়া না পয়সা খাই না। তাহলে বেশিরভাগ দিয়া চলবো আকল বুদ্ধি কিতা সরকার লিস্ট দিলেছেন নি? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। বেশিরভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে কইরা যে ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইদুল্লিকা আন সাবিলিল্লাহ, তুমি যদি বেশিরভাগের পথে চলো তাহলে গুমরা হয়ে যাবে। বেশিরভাগের পথে চললে বেনামাজি হইবা, বেশিরভাগের চললে মিছা মাত্র হইবা, বেশিরভাগ চললে তুমি জেনা করইবা, তুমি জুয়া করইবা, বেশিরভাগ হলে অন্যায় অশ্লীলতার লাগে জড়িত, বেশিরভাগ জুলুমের সাথে জড়িত। তো বেশিরভাগ দোহাই দিয়া ধর্ম চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বেশিরভাগের কথা কইছেন কোরআন, অত জায়গায় কইছেন লা ইয়ালামুন লা ইয়াহকিলুন লা ইয়াহতাদুন, এরা হেদায়েত পাইছে না, এরা আকল নাই, এরা গুমরা, এরা পথভ্রষ্ট। বরং এর বিপরীতে আল্লাহ কইছেন কালিলুম মিন ইবাদি আশতাকুর, আল্লাহ শুকরগুজারি মানুষই লাগিয়া কম না বেশি? কম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন আসলা কম আসলা না বেশি আসলা? কম আসলা। তো বেশিরভাগ দিয়া ধর্ম চলে না, বাপ দাদার দোহাই দিয়া ধর্ম চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে পাঠাইছেন, আজকেও আমরা যখন কথা কই আর আশেপাশের অনেকে কইব যে হ্যাঁ বাপ দাদার তরিকায় চলে, অতদিন করি আইছেন যে বাপ দাদাই ভুল করছেন নি? বাপ দাদাই যদি ভুল করিয়া তখন না জানিয়া করিয়া তখন আল্লাহ মাফ করে দিবা। জানিয়া আপনার জানিয়াও নেওয়ার পরে আপনার বাপ দাদা, আপনার বাপ দাদা, আমার বাপ দাদায়, আপনার দাদায়, ফই দাদায়, তারা কি তা সিএনজি চলছেন? সিএনজি চলছেন নি? সিএনজি গাড়ি চলছেন? সিএনজি কি তা তারা সময় আছে কিনা? না আসিল না। সিএনজি কোন থেকে দেওয়া হয়? আকলবান মানুষ সকল সিএনজি এখান থেকে আয়, মাটির তল থেকে বাড়ানো নি? গ্যাস গ্যাস মাটির তলে আসিল কিনা? না আসিল। গ্যাস আসিল কিনা? না সিএনজি আসিল কিনা? না। আমার দাদাই তুলতে পারছেন না, এটা ব্যবহার করতে পারছেন না, আমরা তুলছি এটা ব্যবহার করি। আর আজকে যে ইসলামের কথা কই, আর ইসলাম আমার দাদার যুগে আসিল কিনা? না আসিল। কিন্তু ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে আইতে সময় কি হয়ে গেছে? বেড়াচেরা লাগিয়ে আইছে। আরবি শিক্ষিত মানুষ কম আসলা, বাংলা শিক্ষিত মানুষ আসলা না। বাংলায় কোরআনের অনুবাদ আসিল না, হাদিসের অনুবাদ আসিল না, এটা মানুষ জানছেন না। ইংলিশে অনুবাদ আসিল না, ইন্টারনেট আসিল না, জানার সুযোগ আসিল না। এটা এই যুগেও মানুষ শিক্ষিত বেশি আসলা না কম আসলা? এই যুগেও বেশি না কম? বেশি। তাহলে এই যুগে মানুষ যখন শিক্ষিত হয়েছে, মানুষ জানার সুযোগ হয়েছে, কিন্তু এই যে ইসলাম, এই ইসলাম এই যুগে আসিল কিনা? না কোরআন হাদিস আসিল কিনা? না আসিল। কিন্তু তারা এগুলোকে উদ্ধার করতে পারছেন না। যেন আমরা গ্যাস উদ্ধার করতে পারছেন না, এটা তারা ব্যবহার করছেন না। এখন আমরা ভাইছি এটা উদ্ধার করতে পারছি, এটা ব্যবহার করি। বুঝা গেছে নি? সিএনজি আমরা দাদার যুগে আসিল কিনা? না সব একমত নি? আসিল, কিন্তু আমরা পাইছিলাম না, এটা ব্যবহার করতে পারছেন না। ইসলামের যে মাত মাতিয়ার আজকে হয়তো আমার দাদা এই মাত বুঝছেন না,
ইলা মাতিছেন না, কিন্তু আমরা বুঝছি যখন আমরা কিন্তু এখন কইতাম না না ও গরুর গাড়ি পালা আছেন আমার দাদার যুগর খান, এবার আমরা সিএনজি সরতাম না। ইখান খাই কইবা দেখি এখন আত্মীয় লোক চাই যে খারা কইবা যে গুড়ার গাড়ি পালা আটিয়া যাওয়া পালা, এখন গুলিটা গাড়িগুলা দেখিয়া, কারণ এখন আমরা এটা সুবিধা পাইছি ব্যবহার করিয়া। এখন কোরআন হাদিস থেকে আইছে, হাদিস আমরা জানি আর আমরা বেদাত সম্পর্কে জানি আর শিরক সম্পর্কে জানি আর শিরক বেদাত থেকে বাঁচিয়ে থাকতাম, তাওহীদ সুন্নাত সম্পর্কে জানি আর এগুলো আমরা মানার চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। তো আমরা রব হই লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দ্বীন হই লাগিয়া ইসলাম, আর আমরা নবী কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লগে আজকের আলোচনার অন্য শেষ, বহুত আলোচনা করা যাইব, কিন্তু আলোচনা করিয়া যদি বলা হয় যে বক্তব্য শুনিয়ার লেখে বারে বারে জিজ্ঞার কিতা শুনছে বা কইলে অত সময় যেটা শুনছি এগুলো মনে নাই। আলোচনা আমরা তৈয়া যাইতা না বাড়িতে লইয়া যাইতা? বাড়িতে লইয়া যাইবা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনি পয়লা বক্তব্য করে চেক করবা, পয়লা কিতা করবা চেক করবা, বুঝার চেষ্টা করবা, বুঝি যদি ঠিক পাইন তাহলে এটা মানার চেষ্টা করবা এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে জানানির চেষ্টা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।